হ্যালো স্টুডেন্টস, মানমুন প্রাইভেট আইটিআই আজকে তোমাদের প্রথম ক্লাস ড্রয়িংয়ের, যেটা ফার্স্ট ইয়ার ইলেকট্রিশিয়ান প্লাস ফিটার বোথ তোমাদের একই সিলেবাস। আমি তোমাদের ড্রয়িং টিচার বাসুদেব ব্যানার্জি। আজ তোমাদের ড্রয়িং সম্বন্ধে ধারণাটা আমি ক্লিয়ার করব। প্রথমেই দেখো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কেন বলছি? কেননা তোমরা প্রত্যেকে আইটিআইতে ভর্তি হয়েছো। এটা একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, যেখানে আমাদের ইঞ্জিনিয়াররা অনেক কিছু কাজ করি। আমরা ইঞ্জিন, মোটর, ভেরিয়াস পার্টস নিয়ে আমরা কাজ করি। সেই কারণে এটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর আদার্স যে কোনো ড্রয়িংয়ের মধ্যে এর কিছুটা ডিফারেন্স রয়েছে। আমরা এটাকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কেন বলছি তার ব্রিফলি ডেসক্রিপশন আমি তোমাদের পিডিএফ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তাও ছোট্ট করে আমি বলে দিচ্ছি। An engineering drawing is a type of technical drawing used to define the requirements for engineering products or components. কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস বা কম্পোনেন্টসের কী কী রিকোয়ারমেন্ট দরকার তার ছবিগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা ড্রয়িং ব্যবহার করব। এটা হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা। একটা ইঞ্জিনিয়ারের যে ল্যাঙ্গুয়েজ, সেটাই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ক ধরনের ড্রয়িং হয় আমরা সাধারণত জানি, বেসিক্যালি দু ধরনের। একটা হচ্ছে দেখো আর্টিস্টিক ড্রয়িং, একটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। আর্টিস্টিক ড্রয়িং আমরা কাকে বলছি না, আর্টিস্টিক ড্রয়িং হচ্ছে simplest line to most a famous painting. Artistic drawing are used to express feelings, philosophies, beliefs and ideas of the artist. একজন আর্টিস্টের তার মনের যে ভাবনাটাকে প্রকাশ করার জন্য যে ধরনের ড্রয়িং করা হয়, সেই ড্রয়িংটা হচ্ছে আমাদের আর্টিস্টিক ড্রয়িং। কিন্তু টেকনিক্যাল ড্রয়িংটা কি? টেকনিক্যাল ড্রয়িং মিনস টু ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কমিউনিকেশন অফ অল দ্য ইনফরমেশন নিডেড টু ট্রান্সফর্ম অ্যান আইডিয়া অর এ কনসেপ্ট ইনটু রিয়ালিটি। আমরা বাস্তবে সেটাকে প্রকাশ করার জন্য আমরা যে ড্রয়িং করি সেটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। এই টেকনিক্যাল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের কিছু কিছু টুলস বা কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের দরকার পড়ে। তো আমরা দেখে নিচ্ছি কী কী ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আমাদের লাগছে। প্রথমে দেখো, লাগে আমাদের ড্রয়িং শিট, যেটার উপর আমরা ড্রয়িং করি। সেই শিটের ছবি এখানে আঁকা নেই, তোমরা প্রত্যেকে ড্রয়িং শিট রেখেছো, তার জন্য আমি আঁকিনি। নেক্সট আসছে কি ড্রয়িং বোর্ড। এই যে ড্রয়িং বোর্ড, যেটার ওপর আমরা শিটটাকে রেখে সেখানে কাজ করব। কীভাবে? ক্লিপের মাধ্যমে বা পিনের মাধ্যমে আমরা ড্রয়িং বোর্ডে সেটাকে লাগাবো। লাগাবার পরে সেই ড্রয়িং বোর্ডের মধ্যে আমরা কাজ করব। এই ড্রয়িং বোর্ডের দেখো বিভিন্ন পার্টসের নাম আছে। এই এজটা, এর নাম হচ্ছে ওয়ার্কিং এজ, যেখানে আমরা কাজ করব। এই পার্টটাকে শুধুমাত্র এইটুকুনি বিটের এই অংশটাকে বলা হয় এবনি। এটা হচ্ছে ব্যাটেন, এটা হচ্ছে ড্রয়িং বোর্ডটার বটম পোর্শন, মানে তার পেছন দিকের ভাগটা। সামনের দিকেরটা ফ্ল্যাট থাকে। নেক্সট দরকার পড়ে কি টি স্কেল। তোমরা প্রত্যেকে টি স্কেল দেখেছো, বিভিন্ন আইটিআই কলেজের বিভিন্ন স্টুডেন্টদেরকে রাস্তাঘাটে যাওয়ার সময় তোমরা এরকম স্কেল দেখেছো। এই টি স্কেলটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই ভাইটাল। এই টি স্কেল, সেট স্কোয়ার, কম্পাস, ফ্রেঞ্চ কার্ভ এছাড়া আমরা টেকনিক্যাল ড্রয়িং করতে পারবো না। তো এই টি স্কেলের এই যে ছোট অংশটুকু দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কি হেড বা স্টক। আর এই লম্বা যে অংশটা, সেটার নাম হচ্ছে ব্লেড। এই স্টক আর ব্লেড দুজনে একসাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই টি স্কেলটাকেই আমরা কি করি, ড্রয়িং বোর্ডের এই ওয়ার্কিং এজে সেট করে আমরা হরাইজন্টাল লাইন টানি। মাথায় রাখবে, টি স্কেল দিয়ে আমরা শুধুমাত্র হরাইজন্টাল লাইন টানা যায়। হরাইজন্টাল লাইন কোনটা? যেটা আমাদের বেস লাইন। নেক্সট আসছে কি ড্রাফটার। ড্রাফটার মেশিন তোমরা প্রত্যেকেই দেখেছো, এটা একটা মিনি ড্রাফটার। এটার নানা রকম কাজ রয়েছে। ড্রাফট মেশিনের দ্বারা আমরা কি করি? ড্রাফট মেশিনের দ্বারা আমরা হরাইজন্টাল লাইন টানতে পারি, ভার্টিক্যাল লাইন টানতে পারি, পারপেন্ডিকুলার লাইন টানতে পারি, ইনক্লাইন লাইন টানতে পারি। ইনক্লাইন মানে বাঁকা, যেটা 90 ডিগ্রি নয়। নেক্সট হচ্ছে কি প্রোটেক্টর। প্রত্যেকে নাম শুনেছো, যেটাকে আমরা বাংলায় বলি চাঁদা। যে এখানে দেখো দু রকমের চাঁদার ছবি আছে। এটা হচ্ছে সেমি সার্কেল আর একটা হচ্ছে সার্কুলার। সেমি সার্কেল আমরা কি করি? সেমি সার্কেলে আমরা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল পরিমাপ করতে পারি। এই অ্যাঙ্গেল পরিমাপ করা হয় কিসের দ্বারা? ডিগ্রি দ্বারা অথবা রেডিয়াস দ্বারা। এইটা দেখছো পুরোটা সার্কুলার। এখানে আমরা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি অবধি অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ।
ফ্রেঞ্চ কার্ভ দেখো এই ধরনের সাইজের বা এরকম আকারে হয়ে থাকে। ফ্রেঞ্চ কার্ভ আমরা কি জন্য ব্যবহার করি না, কোনো একটা ছোট্ট জায়গা যেখানে আমি পুরোপুরি সার্কুলার কোনো অবজেক্ট আমি আঁকতে পারছি না, বা যেটা আমার রেগুলার না, সেক্ষেত্রে আমরা কি করব, এই ফ্রেঞ্চ কার্ভের দ্বারা কার্ভ লাইনগুলোকে ড্র করব। ক্লিয়ার? নেক্সট আসছি কম্পাস। কম্পাস তোমরা ছোট থেকেই দেখে আসছো, ক্লাস 5-6 থেকে জ্যামিতি বক্সের। এই কম্পাসে দেখো একটা কি থাকে, একটা কাঁটা থাকে এবং একটা হোল্ডার থাকে, যে হোল্ডারে আমরা কি করি, পেন্সিলটাকে রেখে আমরা সেখানে ড্র করি। এর দ্বারা আমরা কি কাজ করে থাকি, এর দ্বারা আমরা সার্কেল আঁকতে পারি, বৃত্ত আঁকতে পারি, এবং তার যে আমরা একটা আর্ক বা যেটাকে আমরা বাংলায় বলি বৃত্তচাপ, সেটা আমরা আঁকতে পারি। নেক্সট দেখো লেখা রয়েছে ডিভাইডার। ডিভাইডার মানে ডিভাইড করা। কি করছি, ডিভাইডার দ্বারা আমরা কি করি, ডিভাইড দ্বারা আমরা কোনো একটা অবজেক্টের যে লেন্থ সেটাকে আমরা এক জায়গা থেকে মেপে অন্য জায়গায় সেটাকে পুট আপ করতে পারি। তাতে কি হয়, আমাকে বারবার মাপ নেওয়ার দরকার পড়ে না। নেক্সট হচ্ছে কি সেট স্কয়ার। আমি আগেই বললাম আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে টি স্কেলটা সবথেকে ভাইটাল, তারপরে হচ্ছে সেট স্কয়ার, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ, ডিভাইডার, কম্পাস, সবগুলোই দরকার। মোস্ট অফ অল বেশি দরকার পড়ে এই দুটো জিনিস আমাদের খুবই দরকার। এখানে দেখো দু ধরনের সেট স্কয়ার আছে। এই সেট স্কয়ারে এই দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, বাকিটা হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোমরা সকলেই জানো একটা ত্রিভুজের তার অন্তঃকোণের মান সবসময় কত হতে হবে, 180 ডিগ্রি হতে হবে। এইখানে দেখো আরেকটা সেট স্কয়ার আছে, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আর বাকিটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই দুই ধরনের সেট স্কয়ারের দ্বারা আমরা কাজ করব। সেট স্কয়ারের দ্বারা কি কাজ করব না, সেট স্কয়ারের সাহায্যে আমরা লাইন টানতে পারি, সেটা পারপেন্ডিকুলার হতে পারে, ভার্টিক্যাল লাইন হতে পারে, ইনক্লাইন লাইন হতে পারে, কিন্তু কখনোই আমরা সেট স্কয়ার দ্বারা হরাইজন্টাল লাইন টানবো না। হরাইজন্টাল লাইন টানতে গেলে শুধুমাত্র আমরা কিসের ব্যবহার করব, টি স্কেল। ক্লিয়ার? নেক্সট আসছে কি স্টিল রুল বা স্কেল। স্কেলের কাজ কি তোমরা জানো, স্কেল দ্বারা আমরা যে কোনো অবজেক্টের লেন্থ আমরা পরিমাপ করতে পারি। স্কেলের দ্বারা আমরা কি করি, সবসময় লেন্থকে, যেটা দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি। এইটা প্লেন স্কেল, এই স্কেলটাকে আমরা অনেক সময় প্লেন স্কেলও বলি। কেন বলি না, এই স্কেলের সাহায্যে আমরা সাধারণত দু ধরনের ডাইমেনশন পরিমাপ করতে পারি। তোমরা দেখবে এখানে স্কেলে এরকম 1 2 3 4 করে এরকম করে লেখা থাকে, আবার এই সাইডে একটা মাপ থাকে। এই যে স্কেলে যেখানে 1 2 3 4 করে লেখা থাকে, এটা দেখো আমরা সেন্টিমিটার করি, অথবা সেটা লাস্টে দেখবো আমরা একটা জায়গায় লেখা থাকে এমএমও করি। যেহেতু আমরা টেকনিক্যাল ড্রয়িং নিয়ে পড়াশোনা করছি, আমরা এখানে সবসময় কিন্তু মিলিমিটারটাই ইউজ করব। ক্লিয়ার? মিলিমিটারে আমরা সব কিছু ডাইমেনশন এখানে পরিমাপ করব। এরপরে আসছি ড্রয়িং শিট। আগেই বললাম তোমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, সেটার মধ্যে প্রথম ছিল ড্রয়িং শিট। এখানে দেখো ভেরিয়াস টাইপ ড্রয়িং শিটের গ্রেডগুলো দেওয়া রয়েছে, A0, A1, A2, A3, A4, A5, এবং তার ডাইমেনশনগুলো এখানে আমরা তার লেন্থ এবং উইথ মানে হচ্ছে তার প্রস্থ, সেগুলো দেখো কিসে রয়েছে, ইউনিটটা কি, mm এ। A0 বোর্ডের ড্রয়িং শিটের মাপ হচ্ছে কত, 841 × 1189। এইগুলো প্রত্যেকটাই কিন্তু ইউনিটটা কিসে আছে, আমার mm এ আছে, মানে মিলিমিটারে। এই যে চার্টটা, এটা ভালো করে তোমাদের মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে কোন শিটের কি মাপ। জেনারেলি আমরা ড্রয়িং এর ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বা আইটিআই স্টুডেন্টরা যে ড্রয়িং শিট ব্যবহার করি সেটা হচ্ছে A2। তোমরা A4 সাইজ পেপারে দেখবে জেরক্স করেছো, সেই পেপারটার সাইজ কত হয়, 210 × 297। এটা হচ্ছে তার লেন্থ, এটা হচ্ছে তার উইথ। মানে এই যে ড্রয়িং বোর্ডটা তুমি দেখতে পাচ্ছ, এর দেখো একটা লেন্থ আছে, এর একটা উইথ বা প্রস্থ আছে। ড্রয়িং শিটটা অনেকটা সেই টাইপের হয়। এটা হচ্ছে তার লেন্থ এবং এটা হচ্ছে তার উইথ, যেটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করেছি। নেক্সট আছে দেখো ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ডও কিন্তু ভেরিয়াস টাইপস হয়। কী রকম না, সেটা নির্ভর করে ড্রয়িং শিটের উপরে। আমি যে ড্রয়িং শিট ব্যবহার করব সেই অনুযায়ী আমরা কিন্তু ড্রয়িং বোর্ডে ব্যবহার করব।
এমন নয় যে ড্রয়িং শিটটা আমাদের ছোট হয়ে গেল আমি বোর্ডটা বড় নিয়ে নিলাম, বা ড্রয়িং শিটটা বড় হয়ে গেল বোর্ডটা ছোট নিয়ে নিলাম, তা কিন্তু করা যাবে না। এখানে দেখো ড্রয়িং বোর্ডের বিভিন্ন গ্রেড দেওয়া রয়েছে, D0, D1, D2, D3। এদের প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন রয়েছে। কি রকম না, তার লেন্থ দেওয়া রয়েছে, তার উইথ তার প্রস্থ দেওয়া রয়েছে, এবং সেই ড্রয়িং বোর্ডটার একটা থিকনেস হয়। তোমরা প্রত্যেকেই জানছো ড্রয়িং বোর্ডটার একটা থিকনেস হয়, সেই উপর নির্ভর করে আমরা এটাকে পরিমাপ করেছি। সবার আগে মাথায় রাখতে হবে এই যে ড্রয়িং বোর্ড আমরা ব্যবহার করছি, এই ড্রয়িং বোর্ডে ড্রয়িং করার সময় আমরা কখনোই কিন্তু বোর্ডটাকে ঠিক মতন সেট করতে হবে, ড্রয়িং শিটকে ঠিক মতন ড্রয়িং বোর্ডে সেট করতে হবে, তারপরে আমরা সেটাকে ড্রয়িং করব। এছাড়াও কিছু কিছু টুলস আছে যেগুলোকে আমাদের হাতের কাছে রাখতে হবে, যেমন হ্যান্ডকারচিফ বা রুমাল অথবা ডাস্টার। ডাস্টার আমাদের ব্যবহার করতে হবে এই কারণে, কারণ ড্রয়িং করার সময় অনেক সময় আমাদের হাতে নোংরা থাকে, সেই নোংরাটাতে যাতে ড্রয়িং শিটটা আমাদের নোংরা না হয়। লাস্টে এটাই বলবো, ড্রয়িং ক্লাসটা আমি তোমাদের করাবো, তোমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে, এবং আমি যেমন তোমাদের সাথে ক্লাসটা এগিয়ে নিয়ে যাবো, তোমাদেরকে আমাকে কিন্তু সাহায্য করতে হবে। ওকে, আজকে তাহলে এতটাই তোমাদের থাকলো, নেক্সট ক্লাসের ডিটেলস আবার তোমাদের বলে দেওয়া হবে। ধন্যবাদ।